হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে কথা বলবো টাফনিল নিয়ে। অর্থাৎ এই টাফনিল কাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারা কারা এই টাফনিল খেতে পারবে না, এবং এই টাফনিলের পার্শ্ব প্রতিক্রিয়া কতটা ঝুঁকিপূর্ণ বা ভয়াবহ হতে পারে সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ভিউয়ার, চলুন তাহলে আমরা বিস্তারিত জানি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু টাফনিল এবং মাইগ্রেন রাখা আছে। তো আমরা শুরুতেই টাফনিলের সাথে একটু পরিচিত হয়ে নিই। ভিউয়ার্স, এই টাফনিল মাথা ব্যথার জন্য আমাদের বাংলাদেশে খুবই ফেমাস। এর টাফনিল চিনে না এমন মানুষ পাওয়া খুবই কম আমাদের দেশে। ভিউয়ার্স, তো টাফনিলের গ্রুপ বা জেনেরিক হচ্ছে টলফেনামিক অ্যাসিড, যেটা স্ক্রিনে আপনারা বড় করে দেখতে পাচ্ছেন যে টাফনিলের জেনেরিক হচ্ছে টলফেনামিক অ্যাসিড। বিকজ এই টলফেনামিক অ্যাসিড এর গ্রুপ থেকে অনেকগুলো কোম্পানি আমাদের বিভিন্ন নামে আমাদের মার্কেটে নিয়ে আসছে। তার মধ্যে হচ্ছে টাফনিল সব থেকে বেশি ফেমাস। আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন মাইগ্রেন, যেটা হচ্ছে কেমিস্ট কোম্পানির। বিয়ার্স, আপনারা দেখেন যে মাইগ্রেন এবং টাফনিলের গ্রুপ, যেটা নিচে ছোটো করে লেখা যে টলফেনামিক অ্যাসিড, অর্থাৎ গ্রুপ যদি এক থাকে তাহলে কোম্পানি কোনো সমস্যা না। অর্থাৎ একই গ্রুপের অনেকগুলো কোম্পানি আলাদা আলাদা নাম দিয়ে আমাদের মার্কেটে ওষুধ নিয়ে আসে। তো ভিউয়ার্স, আমরা এখন জানি যে এই টাফনিল বা টলফেনামিক অ্যাসিড কাদের জন্য ঝুঁকিপূর্ণ বা কারা খেতে পারবে না। আমি যদি এক কথায় বলতে যাই তাহলে আমি বলবো, যারা প্রেশারের রোগী, অর্থাৎ যাদের শরীরে প্রেশার বেশি থাকে, তারা হচ্ছে এই টলফেনামিক অ্যাসিড বা টাফনিল খেতে পারবে না। ভিউয়ার্স, কেন খেতে পারবে না? তো আমরা জানি যে প্রেশার যখন বাড়তি হয় তখন কিন্তু কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন মাথা ঘুরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, অস্থিরতা, দুর্বলতা লাগা, ক্লান্ত লাগা। অর্থাৎ প্রেশার বাড়লে এই সমস্যাগুলো দেখা দেয়। তো ভিউয়ার্স, তাহলে টাফনিলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী? ভিউয়ার্স, প্রেশার বাড়লে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখায়, সেম পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু এই টলফেনামিক অ্যাসিডের। অর্থাৎ এই টাফনিলের পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ঘুরা, বমি বমি ভাব, অস্থিরতা, বুকে ধরপড় করা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, এবং রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো কিন্তু অবস্থা হতে পারে। তো ভিউয়ার্স, একজন প্রেশারের রোগী যখন এই টাফনিল বা টলফেনামিক অ্যাসিডের কোনো ওষুধ খাবে, তখন কিন্তু তার প্রেশারের যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া, দুইটা একসাথে একজন রুগীকে অ্যাটাক করতে পারে। তো দুই পর্যায়ে, অর্থাৎ দুই দিক থেকে যখন একজন রুগীকে অ্যাটাক করবে তখন খুব দ্রুতই কিন্তু সেই রুগীর কন্ডিশন খারাপের দিকে চলে যাবে। তো সেই বিষয়টি আজকে আমি দেখেছি। ভিউয়ার্স, আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। সেটা হচ্ছে, এখন থেকে ঠিক 3 ঘন্টা আগে আমার কাছে একজন রুগী নিয়ে আসছিল। তো যে রুগী এই দুইটা ওষুধ হাতে করে নিয়ে আসছে, একটা হচ্ছে মাইগ্রেন, একটা হচ্ছে ফ্যাক্সোরাল 180। মাইগ্রেন হচ্ছে এই টলফেনামিক অর্থাৎ এই টাফনিল গ্রুপের ওষুধ, আর ফ্যাক্সোরাল 180 হচ্ছে এটা ফ্যাক্সোফেনিন গ্রুপের একটি ওষুধ। তো ভিউয়ার্স, তো আমি শুরুতে হচ্ছে এই রুগীর প্রেশার চেক করলাম। তো প্রেশার চেক করে দেখলাম ওনার হচ্ছে প্রেশার বেশি, অর্থাৎ এই রুগীটা হচ্ছে প্রেশারের রুগী ছিল। ভিউয়ার্স, আমি রুগীদের থেকে জানার চেষ্টা করলাম যে আসলে রুগীর কি হয়েছে। তখন ওনারা বললো যে এই মাইগ্রেনটি খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরই হচ্ছে ওনার শরীরে অস্থিরতা শুরু হয়েছে এবং সময়ের সাথে সাথে উনি খারাপের দিকে চলে যাচ্ছে। তখন আমি বুঝলাম ভিউয়ার্স যে ওনার প্রেশারের যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই টলফেনামিক অ্যাসিডের যে পার্শ্ব প্রতিক্রিয়া, এই দুইটা বিষয়ে ওনার শরীরের উপরে মারাত্মকভাবে অ্যাটাক করছে, যার কারণে উনি আর নিতে পারছে না। তো উনি সংকটাপূর্ণ, ওনাকে আমি খুব দ্রুত হসপিটালে পাঠিয়ে দিছি। ওনাকে এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওনাকে অবজারভেশনে রাখতে হবে। তো আমি জানি না আসলে ওনার এখন কী অবস্থা, আমি খবর নিয়ে নিই। তো ভিউয়ার্স, আমি আবারও বুঝিয়ে বলার চেষ্টা করছি, এই টাফনিলের পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রেশারের রুগীর পার্শ্ব প্রতিক্রিয়া দুইটা কিন্তু একই পার্শ্ব প্রতিক্রিয়া। অর্থাৎ কোনো প্রেশারের রুগী যখন এর টাফনিল খাবে তখন কিন্তু দুই দিক থেকে তার শরীরে অ্যাটাক করতে পারে, যা তার জন্য মারাত্মক হতে পারে এবং কি সে স্ট্রোক করে মারাও পর্যন্ত যেতে পারে।
তো ভিউয়ার্স, আমরা আমাদের মাথা ব্যথার জন্য যে টাফনিল খেয়ে থাকি, সেই টাফনিল খাওয়ার আগে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে যে আমাদের শরীরে প্রেশার আছে কি না, অথবা যে রুগী তার মাথা ব্যথার জন্য টাফনিল খাবে তার শরীরে প্রেশার আছে কি না। যদি তার শরীরে প্রেশার থেকে থাকে, সে যাতে কোনোভাবেই এই টাফনিল না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।